আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায়, আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরের দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি, সেই সুযোগটার জন্য আল্লাহ আমাকে দেয়। আমি শুধু সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণভোট দিতে, আপনারা গড়িমসি করে সময় ক্ষেপণ করেছেন। এখন যদি নভেম্বরে দিতে না পারেন, সেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। 5 আগস্ট যে ভারত চলে গেলেন, তিনি কি পদত্যাগপত্র দিয়ে গিয়েছিলেন? পদত্যাগপত্র দিয়ে গেলে কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তার সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন মানবজমিনের ম্যাগাজিন জনতার চোখে। সেখানে তিনি দাবি করেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র নেই। কিন্তু আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা দেখতেছিলেন বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা এবং দেশের যে ডমিনেশন কাঠামো সেই বিষয় সম্পর্কে। চীনা পলানোর সময় যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন, সেটা নিয়ে বর্তমানে নতুনভাবে নানানভাবে জল্পনা কল্পনা শুরু হয়েছে। পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সেই সময় অবশ্যই স্বীকার করেছিলেন যে শেখ হাসিনা পালানোর সময় পদত্যাগপত্র আমার কাছে দিয়ে গেছেন। কিন্তু অনেক দিন পরে এসে সেই কথাটা কিন্তু অন্যভাবে শোনা যাচ্ছে। কেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যেটা বলতেছে যে শেখ হাসিনা যেইভাবে পালালেন, সে পদত্যাগপত্র কিভাবে দিলেন। তো পদত্যাগপত্র বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর কাছে তো ওইভাবেই উপস্থাপন করা হয়েছিল যে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিলেন যে শেখ হাসিনা যাওয়ার সময় আমার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছে। তাহলে এতদিন পরে এসে সেই বিষয়টা এনে কেন আবার নতুনভাবে মোড় ঘুরবে, নতুনভাবে কেন আলোচনা আসবে? দর্শক, আপনারা কি মনে করেন যে এই রকম অবস্থার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ঘটনা, যে নেককারজনক একটা ঘটনা, আপনি কি মনে করেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে, একটি শেয়ার দিয়ে দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। বলা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই। অর্থাৎ শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে নেই, সেটা আবারও তিনি পুনরুজ্জীবিত করলেন। কি বলছেন তিনি? বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন, যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতির এই কথা সঠিক নয়, অর্থাৎ রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেছেন বলে তিনি বলছেন। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন? কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে এই দায় নিয়েছেন বলে বিএনপির এই নেতা দাবি করেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি দেশের বৃহত্তর স্বার্থে পদত্যাগপত্র তার হাতে না থাকা সত্ত্বেও এই দায়টা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম তার ভাষ্যমতে যে সেই রাষ্ট্রপতিকে সরানোর জন্য একটা মহল উঠে পড়ে লাগলো, যেটারও বিরোধিতা তিনি করছেন। কালের সংলাপে অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি। হাবিবুর রহমান হাবিব বলেন, সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন, যেটা প্রথমেই বলেছিলাম। তখন রাষ্ট্রপতি তাকে বলেছেন আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটা জানার পর অনেকেই দাবি জানালো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। যে প্রেক্ষাপট আমরা তখন দেখেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া, রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেষ্টা করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। অনেকে জেদ ধরেছিলেন যে এই পদ থেকে রাষ্ট্রপতিকে সরিয়েই ছাড়ব। সেরকম প্রেক্ষাপটেই তিনি বলেছেন, সেদিন আমিও আমার দল বলেছিলাম ঐক্যমতের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে, এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই সরাতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না, আমাদেরও চাইতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে, যে বাস্তবতা অনেকেই বুঝতে চাননি। এখনো সংবিধানের বাইরে গিয়ে অনেক কিছু করার যে সরকারি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সহ বিভিন্ন রাজনৈতিক দলের চাওয়া, সেগুলোও আমরা দেখছি। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত, আদৌ সংবিধানের বাইরে এই সরকারের যাওয়ার কোনো স্কোপ রয়েছে কিনা, সেই প্রশ্নটা থেকেই যায়। সেই সংকট নিরসন হবে কিভাবে যদি সাংবিধানিক সংকট তৈরি হয়, তিনি প্রশ্ন করছেন। দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে। বিএনপির এই নেতা আরও বলেছেন, এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেয়া হলো।
যে ঘটনাটা আমরা জানি যে সরকার পররাষ্ট্র উপদেষ্টা কোনো আনুষ্ঠানিক চিঠি না দিয়ে টেলিফোন করে করে বিদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দিলেন, যেটা নিয়ে রাষ্ট্রপতির একটা চিঠি, পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠানো একটা চিঠি প্রকাশ্যে এসেছিল, সেটাও আমরা দেখেছিলাম। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান, তিনি বলছেন যে রাষ্ট্রপতিকে সরান আগে তারপরে ছবি নামান, আগেই কেন ছবি নামাতে গেছেন? যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকবে, এটাই নিয়ম। সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন এই সরকার, সেটাও হাবিবুর রহমান হাবিব দাবি করছেন। অর্থাৎ তার দাবি খুবই স্পেসিফিক দাবি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা, এই ব্যাপারগুলো মানে সরকারের কখনো কখনো সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো সংবিধান বিরোধী, এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে উদ্যোগ দাবি সেগুলো সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। যে প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বললেন সেই প্রেক্ষাপটটা হচ্ছে রাষ্ট্রপতির মানে উপরে তিনি বরং একটু ক্রেডিট দিতে চাইলেন যে 5 আগস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জাতির বৃহত্তর প্রয়োজনে বর্তমান রাষ্ট্রপতি নিজের কাঁধে দায় তুলে নিয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো ডকুমেন্টস তার হাতে না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র আমার কাছে আছে। তার মানে হাবিবুর রহমান হাবিব বিএনপির এই নেতা, বিএনপির নেতা হয়েও আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নিযুক্ত হলেও তিনি দেশের রাষ্ট্রপতি, সাংবিধানিকভাবে তিনিই দেশের প্রধান, এবং সংবিধান মানতে হলে আপনাকে তাকে মানতে হবে, এবং তার ব্যাপারে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলোর তিনি বিরোধিতা করছেন। দর্শক, যখন হাবিবুর রহমান হাবিব আবারও প্রসঙ্গ টানলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নেই, তখন কি এই ব্যাপারটা আবারও গুরুত্বপূর্ণ হয়ে যাবে? যখন আমরা দেখছি যে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আনলক করছে ভারত আওয়ামী লীগের সভানেত্রীকে দিয়ে তার বিভিন্ন না বলা কথা বলিয়ে নিচ্ছে, এবং শেখ হাসিনাকে মানে উন্মুক্ত চলাফেরার স্কোপ তৈরি করে দিতে যাচ্ছে ভারত, এরকম বিবিসির প্রতিবেদন যখন আমরা দেখছি, এবং আওয়ামী লীগ এরই মাঝে যখন দেশে লকডাউন ঘোষণা করেছে 13 তারিখকে কেন্দ্র করে, সেরকম পরিস্থিতিতে আওয়ামী লীগের যখন সরব পরিস্থিতি, তখন বিএনপির এই নেতার কালের কণ্ঠের টক শোতে বলা এই কথাগুলো আবার নতুন কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা, কিংবা এই বাস্তবতাটা নতুন কোনো প্রেক্ষাপট তৈরি করবে কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হতে পারে। দর্শক, আপনার ভাবনা কি? এই ব্যাপারটা কি মানে ক্রমেই ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে একদিন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যে রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি চলছে সেখানেও এই ব্যাপারটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।